নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবার রিকোয়েস্টে আমি আজকে মাটন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি মাটনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এবার কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণ আমি বেশি করেই নিয়েছি। এবার নিলাম কিছু আদা এবং রসুন, আপনারা চাইলে এটা পেস্ট করেও নিতে পারেন। সাথে নিলাম কয়েকটা গোটা রসুন, টমেটো এবং ফালি করে রাখা কাঁচামরিচ। আপনারা চাইলে গোটা রসুনটা স্কিপ করতে পারেন। এবার আমি ম্যারিনেট করার জন্য একটি কড়াইয়ে প্রথমে মাংসগুলো নিয়ে নিচ্ছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আসলে আমার প্রথম মাটন রান্না। এবার দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। এবার দিলাম টমেটো এবং রসুনের কোয়াগুলো। এবার দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। এবার আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিলাম মরিচ গুঁড়ো। মরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিব লবণ। এবার আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সব কিছু পরিমাণ মতো দিয়ে এটা আমি হাতে মেখে নিব। হাতে মাখলে রান্নাটা অনেক স্বাদ হয়। এখানে আমি একটু টক দইও ইউজ করেছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। ম্যারিনেশন শেষে এবার কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় কিছুক্ষণ রাখার পর ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে, কিন্তু সেদ্ধ হতে আর অনেকক্ষণ বাকি। মাংসটা আসলে অনেক দিন ফ্রিজে ছিল, তাই সেদ্ধ হতে একটু সময় নেবে। কিছুক্ষণ পর দেখুন আমাদের মাটন রান্না প্রায় শেষ। বেশ সুন্দর এসেছে কালারটা। আমাদের রেসিপি ভালো লেগে থাকলে আমাদেরকে অবশ্যই ফলো করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।